শুভ দীপাবলি অল মাই ইউটিউব ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তো আজকে হয়েছে দীপাবলি কালকের থেকেই স্টার্ট হয়েছে। তো কালকে তো কালী পূজা চলে গিয়েছে, কালী পূজা কালকে চলে গিয়েছে। তো আজকে দীপাবলি, আজকে ঘুরতে যাব ভাবছি। তো যদি যাই, তা আমাদের এখানে প্রচণ্ড বড় একটা কালী পূজা হয়। তা নাকমলা 22 ফুটের উপরে, একদম বহুত বড় কালী ঠাকুরটা আমাদের এখানে কালী পূজাটা হয়। যদি যাই আমি ঘুরতে, তাহলে তোমাদের সাথে আমি শেয়ার করব। আগের থেকে বলবো না যে শেয়ার করব, যদি যাই তো শেয়ার করবো তোমাদের সাথে। একটু ঘুরতে যাব ভাবছি, আমরা 3 জন মিলে যাব। তা আমার আমি আর একজন আছে, ও যাবে, আমার বান্ধবী বলতে পারো পাড়ারে। তো ও যাবে। তো তো চলো, এখন আমি চান করতে যাব। মুখে কিছু একটা লাগাবো, মুখে লাগিয়ে তারপরে যাব। অল্প সময় রেখে দিব, তারপরে চান করতে যাব। একটু নেল পেন্ট করতে হবে, নখগুলো দেখতে পাচ্ছ আমার কি হয়ে আছে। আমি যাব, অল্প নেল পেন্ট করবো। এখন না, চান করে আসি, রান্নাবান্না সেরে নিই, আগে সংসারের কাম সেরে নিই, তারপরে যাব নিজের কেয়ার করব। তো সংসারের সাথে সাথে না, নিজেকে একটু কেয়ার করতে হয়। তো আমি যতটুকু জানা মতো, আমি যতটুকু জানি অতটুকু নিজের প্রতি কেয়ার করি। আর আমি সবাইরই কেয়ার করি, নিজের ঘরের প্রতিও কেয়ার করি। স্বামী বলো, আমার ছেলে বলো, আমি সবাইকে, আমি যেভাবে থাকি আমি সবাইকে ওভাবে রাখতে পছন্দ করি। তারপর রান্না আজকে শেয়ার করবো না, আজকে ঘুরতে যাবো ওটা শেয়ার করবো, বোম ফুটাবো, কালকে ভিডিও ক্লিপ করছি ওটাও শেয়ার করবো। হাই ফ্রেন্ডস, তো আমি চান করে এসে পড়েছি। দেখতে পাচ্ছ আমার স্নান কমপ্লিট। যাবো, রান্নাটাকে সেরে নিই। মুখে ওখানে কিছু লাগাইনি, ভেবে যে আগে চান ওখানে লাগাবো না, তো পিলো মাস্ক লাগাবো। রান্নাটা ফট করে সেরে নিই, খিদাও পেয়েছে, প্রচণ্ড খিদা পেয়েছিলেন। চলো, বিকালে আবার তোমাদের সাথে দেখা হবে। বাচ্চার সাথে দিতে লাগবে, নাহলে ভিডিও বেশি লম্বা হয়ে যাবে। তোমাদের সাথে শেয়ার করে দিতে সারা দিনের কাজ, ভিডিও এত লম্বা সময় দেখে শেষ করতে পারবে না তোমরা। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। আমি সোনালির একটা ব্লগে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা আমি কিন্তু স্টার্ট করছি। আই হোপ প্রতিদিনের মতো তোমাদের ব্লগটা ভালোই লাগবে। আমি এখানে পিলো মাস্ক লাগিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ মুখের অবস্থা। শাড়ি পরেছিলাম, যে প্রচণ্ড গরম লাগছে, আমি শাড়ি খুলে নিয়েছি, থাকতে আর পারছি না। যেহেতু শাড়ি পরাটার অভ্যাসটা চলে গিয়েছে, তার জন্য নাইটি একটা পরে নিয়েছি। আর আমি 2টা জিনিস অর্ডার করেছিলাম, তোমাদেরকে বলেছিলাম নাকি আমি জানি না, চাই এখন বলে দিচ্ছি। তো এটা একটা হয়েছে সাবান, আমি অর্ডার করেছিলাম। দেখতেই পাচ্ছ সাবানটার দাম তোমাদেরকে দেখাচ্ছি। সাবানটা খুবই ভালো, রিয়েল ইমেজ। আর একটা জেল ক্রিম আনিয়েছি। তো জেল ক্রিম বলতে কি, তোমার পন্স ক্রিম। তো দেখতে পাচ্ছ আমার স্কিনটা ডার্ক হয়ে গেছে, মানে রোদে মানে বাইরে তো রোদে, তো যেহেতু আমাদের তো ঘর জানোই মাটির ঘর, তার জন্য রোদে স্কিনটা অল্প জ্বলে গিয়েছে। তো এটা লাগালে বলে ভালো হবে, তো দেখি ট্রাই করে আমি। আর এটা একটা হয়েছে পন্স ক্রিম বলতে কি জেলে, দেখতে পাচ্ছ দামটা কত নিয়েছে। আর এটার দামটা দেখো। আর একটু মানে নখে নেল পেন্ট করে নিয়েছি। আর এখানে আমি বাতিগুলো সব এক এক করে ঠিক করে নিচ্ছি। তো যেতে বাতি দিতে হবে দুয়ারে, দীপাবলি। জলে ভিজিয়ে রেখেছিলাম বাতিগুলো, মানে কেউ চাটা বাতি বলে, আর কেউ মুছি বাতি বলে, আর কেউ আরও মাটির বাতি বলে। তা আমরা যে বলি মানে মুছি বাতি বলি, আর আমি চাটা বাতি বলি। আর তারা চাটা বাতিতে না আমার ছেলে কালার করেছিল, কালিমা লিখেছিল, তো ওটাই জ্বালিয়ে দিচ্ছে। ও বলছিল এখানে আমারটা জ্বালিয়ে দাও মা। তো ওর ভাই মানে ওর ঠাম্মা জ্বালিয়ে দিচ্ছে, তো ভাই বলে, তার জন্য আমি ভাই বললাম। তো এখানে দেখো ও খুব সুন্দর করে মানে আর্ট করেছে, তোমরা একটু কমেন্ট সেকশানে জানিয়ে সুন্দর হয়েছে কি না। তো দুয়ারে জ্বালিয়ে দিয়েছে, ও মানে খুশি হবে দেখে। আর বাইরে অল্প এসেছিলাম, মানে দেখে কি অনেকে টুনি লাইট লাগিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। আমি বার হইনি, বিকাল হয়েছিল। এদিকে পিসিমুনি বাতি দিচ্ছে, দেখতেই পাচ্ছ। এদিকে আমি টুনি লাইট লাগিয়ে দিচ্ছে আমাদের বাসায় মানে। আর ওখানে সবাই এখন বোম ফুটাবে নাকি, সব রেডি করছে। আর আমাদের মা এখানে অল্প রঙ্গোলি করেছিল, আমি খেয়াল করিনি, তোমাদেরকে শেয়ার করতে পারিনি। তোমাদের ভাই তো বাইরের থেকে হাই দিচ্ছে। এখানে সোনামা বাতি বোম ফোটাচ্ছে, আর এখানে মা বাতি দিয়ে দিচ্ছে। যেখানেটা লাগর পাচ্ছি না, তার জন্য মায়ে দিয়েছে। এবার বেশিরভাগ আমি দিইনি ওরকম একটা বাতি, মায়ে দিয়েছে। তা আমি এখানে বোম ফোটাচ্ছিলাম। আমি যখন মানে রেডি করছিলাম না, মা বলছে তুমি নিজের দিকে একটু কী লাগিয়েছো ওগুলো ঠিকঠাক করো না, আমি দিকে বাতিগুলো জ্বালিয়ে নিই। তা আমি 2টা বোম ফুটিয়েছিলাম। এখানের মধ্যে দেখো জিটুদের বাসার সামনেও কলা, মানে আমাদের এখানে কলা গাছ বলে, তোমরা কি বলো কমেন্ট সেকশনে জানিও সরি। এখানে দেখো, ওখানে ওরাও কলা গাছ জ্বলাচ্ছে। আমাদের এখানে কলা গাছই বলে, জানি না তোমাদের এখানে কি বলে। তো দেখো এখানে আমার মানে কাকা শ্বশুরের ঘরে ছেলের ঘরে ছেলে মানে তারাবাতি জ্বালাচ্ছিল।
এখানে দুটামান বোম ফুটাচ্ছি, তো আমাকে বলছে জেম্মা বোম ফাটিয়ে দাও, তার জন্য এখানে ফুটিয়ে দিলাম দুটামান বোম। দোকানের সামনে দাঁড়িয়েছিলাম, তবে রেডি হতে যাচ্ছিলাম যাবো বলে। তো দেখতে পাচ্ছ ওখানের মধ্যে কীভাবে উপরে রকেট ফুটাচ্ছে, আমার দেখে না কি ভালো লাগছিল দেখতে, সত্যি কি সুন্দর শাড়ি বাই শাড়ি, মানে এক এক বাই এক এক কালারিং ফুটছিল, তার জন্য আমি ক্লিপ করে নিয়েছি। আর এখানে পিসিমণি না ম্যাজিক মোমবাতি জ্বলিয়েছিল, তো ওটাই আমি একটু ক্লিপ করে নিয়েছিলাম, বলে নিববে না, বলে ওইটা শেষ তো হবেই না, তা চাটাবাতি জ্বালিয়ে দাও। তো এখানে আমার ছেলে দেখতে পাচ্ছ বোম ফুটাচ্ছে। তো এখানে আরেকজনের তারা মানে কলা গাছ জ্বালাচ্ছিল। তোমরা কি বলো আমি জানি না, আমি আরেকজনের ভিডিওতে দেখেছিলাম কি জানি বলছিলাম, ভুলে গিয়েছি। আমি রেডি হয়ে গিয়েছি, দেখতে পাচ্ছ পুরো লুকসটা। এখানে মোবাইল ধরার মতন এরকম কেউ নেই আমার, তো বাইরে গিয়ে তোমাদেরকে লুকসটা দেখাচ্ছি। আমি পুরো শাড়িটা আমি আঁচল ছেড়ে পরেছি আমি, তো চলো বাইরে গিয়ে দেখাচ্ছি। তো আমরা যাচ্ছি কালী পূজা করে, তো বললাম না তোমাদেরকে যদি যাই তোমাদেরকে শেয়ার করবো, আর যদি না যায় তো না যায় আরও। তো চলো যাচ্ছি, যখন বড় কালী ঠাকুরটা তোমাদেরকে শেয়ার করবো। এখন বাজে 7টা, তো চলো রাস্তায় তোমাদের সাথে দেখা হবে। তো বলো আমার লুকসটা তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশনে জানাবে। তা আমি যে মানে রেডি হয়েছি একদম সিম্পলভাবে রেডি হয়েছি, সিম্পল বলতে গেলে অতটা সিম্পলও না। তো এখানে একটা শিউলি ফুল ফুটেছিল কিছুটা, আমি একটু ক্লিপ করে নিয়েছি রাস্তায়। তা আমাদের এখানে দেখতে পাচ্ছ রোডে ওরকম একটা ভিড় নেই, তো যে জুবিন স্যারের জন্য সবখানে মানে ইয়ে করে, এবারে অত একটা আমাদের টাউনে ভিড় নেই। আমি দেখেছি বোমও ওরকম ফুটাচ্ছে না, গত বছর তো বার হতেই পারিনি, যেভাবে বোম ফুটাচ্ছিল এবার ওরকম একটা নেই। তো এখানে আমি এসেছি বড় মায়ের দেখতে, বড় মাকে দেখতে, মানে কালী ঠাকুর কালী মাকে দেখতে এসেছি। বড় কালী মা একদম ভীষণ বড়, এটা জানো তোমাদেরকে দেখাতে জন্য উঠে এসেছি। আর এসেছিলাম 3 জনেই। তা আমি কি বলছিলাম সোনামাকে, সোনামা একটু ক্লিপ করে দে, তো আমি যাচ্ছি, তো ওকেই বলছিলাম ভিডিও ক্লিপ করে দে, দফ করে দিচ্ছি। তো আমি দেখো আগে যাচ্ছি, তো পিছনে আমার যায়ও আছে, আমার বান্ধবী এসছে। ওরা জানি না কি হয়েছে, মুখটা যখনই ঘুরতে বার হয় তখন মুখটা অফ হয়ে থাকে, ভালো লাগে না, তো বাধ্য ছাড়ো। তো দেখো এখানে কিন্তু আমি আর ও যাচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের যদি কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা কমেন্ট করে দিও, লাইক করে দিও, আর শেয়ার করতে ভুলো না। তা আমার নতুন নতুন বন্ধুরা আসছে যদি তারা কটন মূল্য হিসাবে কমেন্ট করে আমার পরিবারে জয়েন হয়ে যেতে পারো বরাবরের মতন। আর যে সমস্ত পুরানো বন্ধুরা আছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের যখন কমেন্টগুলো দেখি না মনটা ভীষণ ভরে যায়, যেন খুবই ভালো লাগে, যেন যত ভিডিও করার একটা আগ্রহটা বেড়ে যায়। তো এসে পড়েছি বড় মাকে দেখার জন্য, দেখতে পাচ্ছ ভীষণ বড়। আমার মোবাইলে জানি না তোমাদেরকে বড় দেখাচ্ছে কিনা না, বাট আমি যখন সামনের থেকে দেখছি না মাথা একদম উঁচু করে দেখতে হয়, ঘেঁটি এভাবে দেখতে হয়, মানে মাথাটা উঁচু হয়ে যায় জানো তো, যেভাবে যেরকম ঘরের চাল দেখে না ওরকমভাবে দেখতে হয় মাকে। খুবই ভালো লাগে সত্যি, মার মুখটা দেখো না খুবই কিউট, এত সুন্দর না, প্রতি বছর অন্য অন্য রকম বানায়, এখানেই বানাবে, এখানে সব সেটিং করে রেখে দেয় জানো তো, খুবই সুন্দর। আর এই মাকে দেখতে না মানে কোথা থেকে যে মানুষ শেষ পড়ে না জানি না, প্রচণ্ড ভিড়, তোমাদেরকে দেখাবো জানো। তা আমি এখানে একটু ফোঁটা নিচ্ছিলাম মায়ের, তো দেখো মার মুখটা দেখাচ্ছি, দেখো আমি জুম করে নিয়েছি, দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর মার মুখটা, আমার খুবই ভালো লাগে। তো তোমরা একটু দর্শন করে নিলা। তো দেখো নিচে কত ভিড়, এখানে সবাই প্রসাদ খাচ্ছে, পায়েস না কি যেন দিচ্ছিল, তো পায়েসই দিচ্ছিলো, আর খুবই টেস্ট হয়েছিল পায়েস খাচ্ছিলাম যখন, পায়েস খেয়েছি, আর এদিকে খিচুড়ি দিচ্ছিল, খেয়েছি, খুবই টেস্ট হয়েছিল দুটোটা জানো তো। এই মাকে দেখার জন্য আমি বার হয়েছি, না আমি কালী পূজায় ঘুরতে বার হই না, এই মাকে দেখার জন্য বার হই ঘর থেকে আমি। এবার তোমাদের ভাই আসেনি, মানে আমার হাজব্যান্ড আসেনি, আবিরের পাপা আসেনি, তার জন্য আমি আমার যা মিলে এসে পড়েছি। তো এখানে আর একটা কালী পুজো হচ্ছিলো ছোটো মোটো, দেখতে পাচ্ছ, তো ওটাই। তো ওরা এখানে না ভিডিও ক্লিপ করে নিয়েছিলো, তার জন্য আমি ওদেরকে একটু শ্যুট করে নিয়েছি, দেখতে পাচ্ছ বন্ধুরা। আর আজকের মধ্যে ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমাদের যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট করে পাশে থেকে পারলে শেয়ার করে দিও, তোমরা তোমাদের ভালোবাসায় একটু এগিয়ে যাবো। নেক্সট পরবর্তীকালে তোমাদের কাছে আবার দেখাবো নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট অল মাই থ্যাঙ্কস ফর ওয়াচিং বন্ধুরা, টাটা বাই বাই।